ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ, হজের শেষ সময়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ ফয়সাল আপনাকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মিনা নগরী। আহ, গতকাল রাত থেকে এবং আজ সকাল ফজর নামাজের পর থেকে আহ, বিশ্বের বিভিন্ন প্রদেশ থেকে আসা মুসল্লিগণ মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বর্তমানে তারা মিনায় তাঁবুতে অবস্থান করছেন। কেউ নামাজ পড়ছেন, কেউ তসবিহ তালিম করছেন, কেউ সময় কাটাচ্ছেন, ঘুমিয়ে সময় কাটাচ্ছেন। এবং ফজরের নামাজের পর পরেই হাজিগণ পবিত্র আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন। আমি এই বিষয় নিয়ে আমাদের হজ মিশনের সাথে কথা বলেছি। এই পর্যন্ত হাজিরা মিনায় যারা অবস্থান করছেন তারা সুস্থ আছেন এবং ভালো ভালো আছেন এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে। আগামীকাল অর্থাৎ 5ই জিলহজ পবিত্র আপনার আরাফাতের ময়দানে হাজিগণ অবস্থানের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের প্রার্থনা করবেন। সেখানে জোহর এবং আসর নামাজ একসাথে আদায় করবেন হাজিগণ। সেখানে খুতবা করবেন পবিত্র মক্কার হারামের কবির ইমাম শেখ আব্দুল্লাহ। সেখান থেকে তারা মিনারা অবস্থান করবেন এবং সূর্য অস্তের পর পরেই সেখান থেকে তারা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিবেন। প্রতিমধ্যেই হাজিগণ পাথর বা কংক্রিট সংগ্রহ করে তারা মুজদালিফায় পৌঁছে এশার নামাজ ও মাগরিবের নামাজ একসাথে আদায় করবেন এবং ফজরের নামাজ আগ পর্যন্ত সেখানে তারা অবস্থান করবেন। ফজরের নামাজ আদায় করে পবিত্র মুজদালিফা থেকে তারা মিনার উদ্দেশ্যে রওনা দেবেন এবং শয়তানকে কংক্রিট নিক্ষেপ করে তারা কুরবানির মধ্যে দিয়ে তাদের হেরাম খুলবেন এবং পরের দিন তারা শয়তানকে পাথর নিক্ষেপ করে পবিত্র মসজিদে হারামে গিয়ে তওয়াফের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এই পর্যন্ত হাজিরা মিনা এবং ফিরোজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।